ও কোনো শব্দ কিচ্ছু না, আমরা স্বাভাবিক দাঁড়িয়ে কাজ করছি, ওখানে সে কখন কিভাবে ধরেছে, অথবা লোকটাকে বুকির তলায় নিয়ে এসছে, কিছু জানি না আমরা। ওই দাদু ওই রাস্তার ধারে ওই খগেশ্বরের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বলো না, আমার দাদু সুশীল। হ্যাঁ, ওই দাদুও তো জঙ্গল করতো, মানে আপনাদের সঙ্গেই ওই সময়। আচ্ছা, সারা শব্দ করে কিছু না। এই যে দেখার যে টাইমটা, দ্বিতীয়বার যে দেখছি, ওই দেখার যে টাইম, ওই টাইমের খোলে মুখি করে নিয়ে চলে যাচ্ছে, মুখি করে নিয়ে যাচ্ছে, এইরকম ভাবে নড়ছে। ও তো হাঁটছে, তাই নিশ্চয়ই নড়বে। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা সুন্দরবন মানুষের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। তো আজ আমরা আছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম পাখিরালয়। তো সেখানে এসে এনার সাথে সাক্ষাৎ আমরা পেয়েছি, বা এনার সাথে কথা বলতে বলতে শুনেছি যে ইনি একবার জঙ্গলে গিয়ে এনার সঙ্গী সাথীদের হারায়। ওই সুন্দরবনে জীবিকা অর্জন করতে গিয়ে, মাছ ধরতে গিয়ে ইনি এনার সঙ্গী সাথীদের হারান। তো সেই বিষয়ে আমরা এনার মুখ থেকে শুনবো। আসুন আগে আমরা পরিচয়টা দিই। আপনার নাম? এই জঙ্গলটা কত বছর ধরে করছেন? জঙ্গল 50 বছর ধরে করছি। 50 বছর ধরে জঙ্গল করেছে। এই 50 বছর জঙ্গল করছেন, ঠিক আছে, আমরা অনেকের মুখে শুনেছি। তো আপনার মুখ থেকে আমরা জানতে চাইছি, 50 বছর জঙ্গল করছেন, আমরা যদি জানতে চাই যে বাঘ তো অ্যাকচুয়ালি দক্ষিণরায়, হ্যাঁ, তো এই বাঘ বা দক্ষিণরায় মানে কতগুলো রূপ নিতে পারে? ওরা 3টে রূপ ধরে। 3টে রূপ, অর্থাৎ দক্ষিণরায় সে তো মানুষ, হ্যাঁ, সে মানুষ, মানুষের রূপ ধরবে। দেবতা, অ্যাকচুয়ালি দেবতা, হ্যাঁ, মানুষের মতন পা হবে, মানুষের মতন। হ্যাঁ, যখন আমাদের এই ঠাকুর তৈরি হয়, হ্যাঁ, তখন বাঘ রূপেই তৈরি করে। আবার দক্ষিণায় তখন পুরো মানুষটা মানুষের রূপ, হাত পা, মুখটা বাঘের রূপ। একটা একটা এক রূপ হয়ে গেল। হ্যাঁ, একটা মন্দিরে একরকম তৈরি হয়। তা আমাদের এখানে বাঘের রূপ আমরা করি না। আমরা বাঘের রূপ ওই দক্ষিণায় পূজা করতে গেলে ঠাকুর লাগে, ব্রাহ্মণ তো, দক্ষিণায় ব্রাহ্মণ ঠাকুর লাগে, আমরা করি না, করে করি। তা এই গেল এক রূপ। আর এই যে আমার কাকাকে নিয়ে গেল পুরো বাঘের রূপ ধরে, বাঘের রূপ ধরে নিয়ে গেছে, পুরো বাঘ হেঁটে যাচ্ছে, আমি দেখছি। সেই এখান থেকে তো 5-6 লম্বা, হ্যাঁ, আর এই উঁচু একেবারে। অথচ বাঘ এমন একটা জিনিস, এসে পলিয়ে লোকের কাছে হোম করে একটা শব্দ হবে, মানুষের একটা হেস করে একটা শব্দ করবে। ও কোনো শব্দ কিচ্ছু না, আমরা স্বাভাবিক দাঁড়িয়ে কাজ করছি, ওখানে সে কখন কিভাবে ধরেছে, অথবা লোকটাকে বুকির তলায় নিয়ে এসছে, কিছু জানি না আমরা। অত তাহলে এখানে জানছি দক্ষিণায়ের ব্যাপার। বুকি করে নিয়ে যাচ্ছে। পরেও বলেছে ও লোক নিজে এসে স্বপ্নে বা এমনি ভূতে, যেটা হয় ওই শ্যামাপদ বউকে না তো, আমার মেজে শালী, ওই বাবার বাড়ি গেলে পরে ওই ও লোক এসে ধরতো ওকে। হ্যাঁ, এরা জানে, ধরে বলতো যে আমাকে, আমি জ্যান্ত আছি, আমি মরিনি, আমি ওখানে আছি, ঠাকুরকে সাধনা করি, আমাকে রেখে এসছে, এইভাবে বলছে, রেখে এসছে। হ্যাঁ, তো রেখে আসবো না তো আমরা কি করবো, আমরা ওই রাত্রি কোথায় খুঁজতে যাবো তাকে? পাই দক্ষিণা নিয়ে গেলে। হ্যাঁ, প্রভাসখণ্ড, গীতা, অনেক কিছু পড়তো। আচ্ছা, শুক্রবার তো মালে ওঠে না, কাহিনীটা অনেক, ওর গোড়ার থেকে কাহিনী শুনলি তো, গোড়ার কাহিনী শুনবে একটু একটু আমরা তো শুনতে চাইছিলাম। এই দেখো, আমরা দুটো প্রশ্ন দিই, আর একটা রূপ কি ধরে বাঘের? হ্যাঁ, আপনি দুটো রূপ বললেন, আর একটা রূপ বাঘের, এমনি বাঘের রূপ, বাঘের রূপ আছে তো, আর তো দেবতার রূপ, দেবতার রূপ, আর একটা রূপ, আরেকটা রূপ ওই দেবতা বলতে পুরো মানুষের এটা, ওই বাঘের রূপটা মুখটা বাঘের, হ্যাঁ, আর পুরো দেহটা মানুষের মতন, দেহটা মানুষ, এই দুটো। আর একটা রূপ ধরো পুরো যখন মানুষ হবে, দেবতার বাঘের রূপ তো নেই না, পুরো মানুষ। আচ্ছা আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে এইরকম খাল পার হয়ে যাচ্ছে, এক সাইডে আপনার বাঘের পায়ে, ওগুলো আমার অনুমান, আমি পাইনি ওগুলো আমার অনুমান। বাঘে নিয়ে গেলে পার খোঁজ পড়বে না, বাঘে ধরে মুরগি করে নিয়ে গেলে পার খোঁজ পড়বে না, টানা বাঘের পায়ে টানা খোঁজ পড়বে। যদি মুরগি করে নিয়ে যায়, টানা খোঁজ পড়বে, টানা টানিয়ে নিয়ে যাওয়া একটা ইয়ে পড়বে, ঠিক আছে? তা আমার মনে হয় ওই সোজা হয়তো একদিন আগে লোক ঘোরাঘুরি করছে ওর করে, হ্যাঁ, ওই সোজা ঘোরাঘুরি করছে, আর এও ওই সোজা পাড়িয়ে যাচ্ছে, গিয়ে
ওপরে এবার মানুষের খোঁজ আর নিচে বাঘের সাপ পাচ্ছে। না আমরা শুনেছি বা একজন দেখেছে, তা উনি বলেছিলেন আমাদের কাছে যে আমরা সচক্ষে দেখেছি বাঘটা পা পেরিয়ে যাচ্ছে। হুম। উনি ফরেস্টেরই একজন ডিপার্টমেন্টে, উনি বলেছিলেন যে বাঘটা পেরিয়ে গেছে আমরা দেখেছি। তারপরে ওখানে সঙ্গে সঙ্গে আমরা কাছাকাছি যখন যাই দেখি এ পারটা বাঘের পায়ের ছাপ, ও পারটা মানুষের পায়ের ছাপ, টাটকা। উনি সচক্ষে দেখেছেন, সেই জন্য আপনি 50 বছর ধরে না জঙ্গল এটা আমি করছেন। দেখিনি, যেটা দেখিনি আমি সেটা গল্প করে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ, শোনো, জঙ্গল বহু জঙ্গল, তাই না? জঙ্গল তো একটুখানি জায়গা না। না, কে কোথায় কি হয়েছে কি না হয়েছে সবারই মুখে সমান পাওয়া যায় না। আমরা একদম যে এলাকায় চলি, আমরা যেভাবে চলি সেইভাবে এটা অভিজ্ঞতাটা আমাদের আছে। হ্যাঁ, তুমি যে এলাকায় চলো তোমার অভিজ্ঞতাটা তোমার সেখানে আছে। এটা হতে পারে, অসুবিধা কিছু না। হ্যাঁ, তা সে যাই হোক, এখন ওই 3টে রূপ, বাঘের ওই 3টে রূপই হবে। পুরো যখন দেবতা হয়ে যাবে তখন পুরো বাঘের রূপ তো কিছু থাকবে না, ঠিক আছে? তখন মানুষ মানুষ দেবতা। বুঝতে পারি। আর একটা কি ঘটনা বলে বলছিলেন যে জঙ্গলে একটু আগে বলছিলেন একটা, আর একটা এরকম একটা ঘটনা আছে, কি একটা বলে বলছিলেন কাকার যে বিষয়টা পুরো হ্যাঁ, ডিটেইলস। ওটা নীলকান্ত জানা লঞ্চ ছিল তখন। হ্যাঁ, নীলকান্ত জানা মানে ওই ঝড়খালি গরম বয়স বাড়ি, গরম বয়স তখন লঞ্চ চলতো আচ্ছা, লাইন। নীলকান্ত জানা 7টা লোক মানে জোন ধরে পাঠিয়ে দিয়েছিল, 3খানা নৌকা নিয়ে। 7 জন লোক 3খানা নৌকা নিয়ে পাঠিয়ে দিয়েছিল, মানে ওই ভাজনা খুঁজতে। তখন ভাজনা পাই দিত সরকার থেকে। আচ্ছা, সাগরের ধারে। তা সাগরের ধারে কিন্তু খুব দামি দামি কাঠ আসে বিভিন্ন জায়গার থেকে, ভাসিয়ে এসে উপরে উঠে যায় সাগরে। সাগরে কিন্তু সূঁচ পর্যন্ত রাখে না, সূঁচ ফেলে দিলে সূঁচ তুলে দেবে। হ্যাঁ, তা ওরা গিয়ে ওই মধুখালি বলে একটা জায়গা আছে, মধুখালি। আচ্ছা, তো সেই মধুখালি থেকে নৌকো বেঁধে ওই ওপারে গাছে সিট, এপারে গাছে সিট, 3খানা নৌকো বেঁধে, আর গ্রামই তো আছে দিয়ে থাকে, বড় বড় মুলম খাল। সেখানে আমরা থাকতাম, গিয়ে আমার ওই সাগরে কাঁড়া চারা ধরার জন্য যেতাম, গিয়ে সেই খেয়াল থাকতাম মধুখালি। তা ওই রাত্রে ওরা সবাই ওখানে 3, 4, 5 দিন আছে। একদিন কাঠ পাইনি বলে, পাওয়া যাচ্ছে না ভালো বলে, কি একটা মনে করেছে একজন করে ওই কাঠের লাঠি দিয়েছে আগুন ধরে। আচ্ছা, হ্যাঁ, কাঠ এমনভাবে সেই সাজানো থাকে তো রাস্তা হয়ে যাবে, ভেড়িয়ে বলি আমরা রাস্তা। ওই ঢেউতে 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 মানে এমনভাবে সাজাবে তুমি একটা চেলা কাঠ বের করতে পারবে না। আচ্ছা, এত মানে ঢেউতে, মানে ঢেউতে সব একটুখানি ফাঁকা বেড়ে সেখানে একটা কাঠ ঢুকে যাবে, মানে ময়লা সাগরে থাকবে না, সব ওই সাইড। আচ্ছা, আমি কাঠের লাঠি দিয়েছি আগুন ধরি। হ্যাঁ, কাঠের কাছাকাছি ছিল উলু বাগান। আচ্ছা, আস্তে আস্তে গিয়ে সে উলু বাগানে লাগছে আগুন। লাগলে উলু বাগানে আগুন লাগা মানে জঙ্গলে আস্তে আস্তে পড়তে থাকবে। আর বিকেলবেলা দিয়েছে, বিকেলবেলা দিয়ে ওরা যখনই উলু বাগান ধরে গেছে তখন আর নেওয়াতে পারেনি, জল তো নেই ধারে। হ্যাঁ, সাগরের জল সেই কোথায় দিয়েছে তার ঠিক নেই। আবার জোয়ার আসবে, তারপরে কোনো জায়গা নিয়ে যায়। হ্যাঁ, নৌকায় জায়গা দিয়েছে, ওরা গিয়েছে এমনি তো কাঠ খুঁজতে ওপরে দাঁড়াতে করে। এখন নেওয়াতে পারিনি, ওইভাবে রাত শব্দ উঠেছিল না, আতঙ্ক যে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে। নৌকা এসে যখন শুয়েছে তখন ওরা শুনছে যে জ্বলে যাচ্ছে, জ্বলে গেলাম, এরকম একটা শব্দ, রব উঠছে, মানে জঙ্গলের ভিতর থেকে ওই রব উঠছে। আচ্ছা, এখন যখন জ্বলে গেলাম এরকম একটা রব উঠছে। আচ্ছা, ওরা যে ওই যে ওরা আগুনটা কিসের জন্য দিয়েছিল শোনো, ও কি করে বলবো, কি মনে উঠছে দিয়েছে আগুন ধরিয়ে, কি বিড়ি খাতে খাতে আগুন ফেলে দিতে পারে। আচ্ছা, আচ্ছা, যে সেভাবেও ধরতে পারে, শুকনো তখন সব শুকনো একদম বালি, এইবার এটাও হতে পারে। কি একটা মেজে কাটি ঠুকিয়ে দিতে পারে, কিভাবে গিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে। দিয়ে ওরা রাত্রি শুয়ে আছে, শুয়ে থাকার পরে ওই রাত্রে সব ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটা ব্রাহ্মণ ছিল ওটা। আচ্ছা, ওদের সাথে একজন ব্রাহ্মণ, একদম ব্রাহ্মণ ছিল, গরিব ব্রাহ্মণ। সে বড় লোক নীলকান্ত জানা, সে বলছে যা তোদের বায়না দেবো। আচ্ছা, কাঠ 3খানা নৌকো বসে করে আনতে পারলে গিয়েছে। এখন ওই রাত্রে ওই ছিঁড়ে, হ্যাঁ,
গ্রাফি ছিঁড়ে সাগর বের করে দিয়ে লোক, ওরাও কিন্তু বলতে পারে না, ঘুমিয়ে আসে মানে ওরা তো ওই জলের উপরে ছিল না, জল ছিল? জলে। আচ্ছা আচ্ছা, বড় খাল, বড় খাল। হ্যাঁ হ্যাঁ। সাগর থেকে বড় একটা মূল্যমুচ্ছে খাল, সেই খালে। তা ওরা জানতে পারলো কখন, যখন জঙ্গল থেকে চিৎকারটা উঠছে? ওরা রাত্রি শুয়ে আছে তো, ভাত খেয়ে শুয়ে আছে, সেই সময় চিৎকার উঠছে। কি আওয়াজটা হচ্ছে? ওই জ্বলে গেলাম এরকম শব্দ হচ্ছে। তা ওনারা কেউ যায়নি ওই সময়? তো যায় রাত্রি, আর কোথায় আচ্ছা যাবে? আচ্ছা সাগরের ধারে কত ভয়। হ্যাঁ ঠিক আছে, তারপরে? এই রাত্রি যখন ওই গ্রাবি কেটে ওই নৌকো বেরিয়ে গেল সাগরে, ওনারা সব ঘুমোচ্ছে নৌকো? সব ঘুমিয়ে আছে। আচ্ছা। হ্যাঁ, তা এমন দূরে চলে গেছে যার কোনো কিনারা নেই। হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছে না, কোনো সাইডে কোনো কিছু নেই, সাগর সাগর। ঘুম ভেঙে উঠে দেখে যে কি ব্যাপার, কোথায় এলো। বঙ্গোপসাগরে তখন 3 নৌকা একসঙ্গে আছে। আচ্ছা। হ্যাঁ, বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে। তখন এই যে আমাদের দক্ষিণে আরে বঙ্গোপসাগর কোথায়, আমাদের এই লবণ সমুদ্রের ইয়েতে। এইটা তো বঙ্গোপসাগর। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তারপরে এই তখন কি হবে, কাটা এই কোথায় এলাম, এই কোথায় বাড়ি ঘর আমাদের, কোথায় দিক ঠিকানা কিছু নেই, কোথায় যাবো এখন। হ্যাঁ, কিছু তো আর বুঝতে পারছে না। না বুঝতে পারলে তখন ওইভাবে বসে আছে, কাটা করছে। হ্যাঁ, কেউ কাঁদছে, কেউ ওইভাবে বসে আছে। খাবার আর কতদিন থাকবে নৌকায়? হ্যাঁ, নৌকায় জোয়ারে যাচ্ছে কি কোথায় যাচ্ছে, কি হচ্ছে, ভাড়ায় যাচ্ছে, কোন ঠিক নেই, নিরাকার। এইভাবে একদিন ভোর ওইভাবে আছে, থাকতে 2খানা নৌকা আস্তে আস্তে মানে চুম্বুক আছে, কিন্তু জলে জায়গায় চুম্বুক আছে। সে চুম্বুকে ওই পেরেক চুম্বুকে টানে, আর ওই পেরেক বের করে নেয়, নিয়ে নৌকা 2খানা নৌকা জলে করে দিল। হ্যাঁ, আর সেই 2খানা নৌকো মানুষ এক নৌকায় ঘুরছে, মানে যখনই ওটা জলে ডুবে যাচ্ছে তখন আর একটা নৌকো ঘুরছে। আচ্ছা, নিয়ে এইভাবে যে ভগবানের খেলা তো এটা, অ্যাকচুয়ালি ওটাই। হ্যাঁ, ভগবানের খেলা। এবার 2খানা নৌকো যখন নিয়ে নিল, 1খানা নৌকো বাঁচাতে হবে ওদের। তখনই পরের দিন রাত্রে রাত হয়ে গেছে, একজন গলায় খেয়ে দিয়ে কাপড় দিয়ে হ্যাঁ সব বলছে আচ্ছা, খেয়ে দিয়ে শুয়েছে আর কি। হ্যাঁ, শুয়ে সেই ব্রাহ্মণটা ও বলে আমি আর খাবো না কিছু, আমি গুরুমাতা মার কাছে কাঁদা করবো। আচ্ছা, সারাদিন না খেয়ে ওই গুরুমাতায় গিয়ে কাঁদা করছে, মা আমাদের রক্ষা করো, গলায় গামছা টামছা দিয়ে আমাদের রক্ষা করো, আমাদের ঠিকানা যে কোনো একটা সাইডে আমাদের দেখিয়ে দাও, আমরা সেখানে চলে যাই। তখন এই রাত্রি ওই ব্রাহ্মণ ওই কাঁদা করতে তখন ঘুমিয়ে যাবে। আচ্ছা, ঘুমাইলে বলছে এই দেখ সকাল হলে একটা চিল উঠবে মাথার উপরে, একটা চিল উঠবে, সেই চিলটা যেদিকে যাবে সেই দিকের মাথা ঘুরিয়ে রাখবে নৌকার। হ্যাঁ, সেই দিকে চলে যাবে নৌকা, তোদের ব্যথা হবে না, নৌকা চলে যাবে, সেইভাবে ধরে রাখবি। হ্যাঁ, ওরা বাবা আসে, আর গায়ে কারো আর আসে। 2 দিন পরে ওইসব হচ্ছে, চলে গেল, চিল যেদিকে যায় সেই দিকে সকালবেলা, এটা সকালবেলা হচ্ছে। আচ্ছা, চিল যেদিকে যায় সেই দিকে নৌকাটা ধরে রাখছে। মানে নৌকোটা কি নৌকা যাচ্ছে কি হচ্ছে ওরা বুঝতে পারছে না, ওরাই জানে না। তারপর যে দেখে যে আমাদের সাগরদ্বীপ টিপ আছে না, সাগরদ্বীপ নামখানাটা না বুঝলে, ওই লাইনে গিয়ে দেখছে যে সাগরদ্বীপে ওখানে যেখানে ওই সাগর স্নান হয় ওখানে দ্বীপ দেখা যাচ্ছে একটা। তখনই ও গিয়ে আস্তে ওরা ডাঁট ধরে, এবার তোরা উড়িষ্যায় নাই উঠেছিল। হ্যাঁ, ওই উড়িষ্যা তো, ওখানে তো উড়িষ্যা তো কাছে, ডাঁট ধর। এইবার সবাই নৌকা যাদের ডাঁট উঠেছিল, 3 নৌকার 3টে সরঞ্জাম থাকে না, এই সরঞ্জাম তো সব তো বেরিয়ে গেছে। টোটাল ওই নৌকা 7 জন আছে। আচ্ছা, গিয়ে ওখানে গিয়ে উঠলো, উঠে গিয়েছে সাগরদ্বীপ। সাগরদ্বীপ তো একটা দ্বীপ না, এবার বাড়ি ঘর কোথা তার তো ঠিক নেই। হ্যাঁ, যেখানে তুমি সাগর স্নান হবে সেখানে কিন্তু বাড়িঘর খুব কম, নিকটে নেই। বাড়িঘর বহু দূর বাড়িঘর। হ্যাঁ, আর ওই ওপরে ওখানে ঠাকুরের মন্দির, ওখানেই সাগর স্নান হয়, হয়ে ওখান থেকে আরে পার হয়ে যাওয়া আসা করে বা গাড়িতে যাওয়া আসা করে। হ্যাঁ, এইবারে ওখানে গিয়ে ওই থানায় ওখানে যোগাযোগ করে লোকের সঙ্গে যোগাযোগ নিয়ে, আর ওখান থেকে সাগরদ্বীপে উঠলে ওখান তো লোক আসে,
ওরা বললো যে এখন আমাদের এই অবস্থায় এই ঘটনা সব কিছু বললো। হুম বাড়ি কোথায়? আমাদের বাড়ি সুন্দরবন, হ্যাঁ, গোসবা থানা, অমুক তমুক, এইসব বাসন্তী থানা, ওটা বাসন্তী থানা। তা ও অত কে জানে সুন্দরবন কোথায়, বাসন্তী থানা কোথায়, যাওয়া থানা, তাই তো জানবে না। অবশ্যই। আর ওখান থেকে থানায় ফোন করলো, হ্যাঁ, বললাম তো লোকটা আসো ওখানে। থানায় ফোন করে দিতে, থানাতে পুলিশ এলো, পুলিশ এসে ওদের নিয়ে গেল। নিয়ে সব কিছু জেনে ওই থানার থেকে ফোনে সুন্দরবনে গোসবা থানায় ফোন করলো, বাসন্তী থানা। ওখানে তারা ফোন করতে এখান থেকে নীলকণ্ঠের থানায় নিজে ওদের গিয়ে ছাড়িয়ে ওখান থেকে নিয়ে আসে। তা সেই বোট ফোট নৌকো নৌকো তো চলে গেছে, আর একটা নৌকো ছিল তো আনবে কি করে। আচ্ছা, মানুষগুলোকে উপর থেকে নিয়ে চলে এসেছে। মানুষগুলো উপর থেকে নিয়ে চলে এসেছিল। হ্যাঁ, খুব রিস্ক, খুব সংক্ষেপে। না, আমার 88 সাল মানে আমি তখন জন্ম হইনি। সেই জায়গায় একটা ঘূর্ণিঝড়ের একটা গল্প শোনো। আমার বহু বিপদ, যে কটা বলবো। হ্যাঁ, 88 ঘূর্ণিঝড়ে আমাদের সকালে নৌকা ছিলাম একসঙ্গে। সকালের নৌকা ওই 5 নৌকা কাঁকড়া ধরতো, আর 1 নৌকায় আমরা ডেলিভারি দিতাম ডেলি। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে গিয়ে ওই নৌকা, যে নৌকায় মাল পড়তো সেই নৌকা নিয়ে এই নৌকা দিয়ে আবার ওই নৌকা নিয়ে আমরা খড়িতে মাল দিতে আসতাম। যেদিনকার এসি 88 ঝড়ে, সেদিনকার সন্ধ্যেবেলা ঝড়টা হচ্ছে না, হ্যাঁ, একদিন আগে ওই নিউলি টানছে আর কি। নিউলি টানছে মানে হাওয়া আসে, আবার মানে ধরে যায়, বৃষ্টি আসে ধরে যায়, এইরকম হচ্ছে নিম্নচাপ যেটাকে বলে। নিম্নচাপ হালকা করে। এখন ওখান থেকে এসে আর সুশীল বলে একটা লোক আছে আমার নৌকায়, একটা বয়স্ক আমাদের বয়সে। এখন তার বাড়ি আর ওই আরেকটা লোক আছে, তার ঘর এক জায়গায়, গরিব মানুষ, সব ওই রাস্তার ধারে ঘর। ওই সুশীলদার ঘরটা তোমাদের ওখানে, ওই তোমাদের যে এটা আছে না, সুশীলদার ঘরটা ছিল রাস্তার ধারে। সুশীল বলতে আমার একটা আছে, আমার দাদু, কিন্তু আমার দাদু কি জঙ্গল করতো। ওই দাদু ওই রাস্তার ধারে, ওই হ্যাঁ, খবরেশ্বরের বাড়ি। হ্যাঁ, বলো না, আমার দাদু সুশীল। হ্যাঁ, ওই সময় দাদুও তো জঙ্গল করতো, মানে আপনাদের সঙ্গেই ওই সময়। আচ্ছা, ও আমাদের সঙ্গে না, আমাদের এই পাড়া ওই পাড়ার নৌকা দিয়ে যেত, দেখা টাকা হতো, এক জায়গায় থাকতো আমার সময়। তা ওই ওই মানে সকালে নৌকা গিয়ে একা নৌকা নিয়ে আসতে, ওই জায়গায় রাস্তার ঘর দুখানা ওদের দুজনে, সেই দুজনেই আমার নৌকায় আসে। আচ্ছা, এখন আমরা মাল নিয়ে গিয়েছি, গিয়ে মাল দিয়ে ওইখানেই মাল দয়াপুরে ওখানে মাল নিত আর কি। মাল দিয়ে ওগুলোকে হঠাৎ জ্বর হয়েছে গায়ে। আচ্ছা, হ্যাঁ, ভালো লোকের জ্বর হয়েছে, তার মানে বাদে একটা পড়বে না। সে বাদে আমার শুনছি না, আমাদের খেপে গোড়ায় নৌকা রয়েছে, সেখানে যেতে হবে। কারোর জল নেই, কারোর চাল নেই, সেগুলো নিয়েছি, তাদের দিতে হবে। এখন আমরা বলি তো জ্বর হয়েছে, আমি বলছি জ্বর হয়েছে, ও চলো আস্তে গিয়ে আমরা বেশি থাকবো, আমরা থেকে সকালে ওখান থেকে নৌকো ছেড়ে চলে যাবো। আর আকাশ তো এমন কিছু মানে ইয়ে নেই, ভালো যাচ্ছে, চলো। এখন কোনো রকমে আমি পাশে থাকি, ওইখান থেকে বেরিয়ে গেছি। আচ্ছা, গিয়ে আমলার দিকে চাপাইছি। আমলার দিকে চাপিয়ে ওই দিনে রাত সকাল থেকে একটু বৃষ্টি শুরু হয়েছে। একটু বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে ধরছে, হাওয়াও একটু মোটামুটি টুকটাক চলছে। এইভাবে গিয়ে সোজা ওখান থেকে আমরা সকালে উঠে পাট দিলাম, পাপড়ি দিয়ে ওখানে একটা খালে উঠছি, খালে উঠে কাঁকড়া ধরেছি। কাঁকড়া ওই দিনে আবার কাঁকড়া হচ্ছে একবার পুরো মানে এক খুব কাঁকড়া বেশি। এক খোপ মানে মিনিমাম কত কুইন্টাল হবে? হ্যাঁ, কত কুইন্টাল বলতে 2 মণ টন হবে। হ্যাঁ, 2 মণ টন অবশ্যই হবে। এইবারে ওইখান থেকে গিয়ে দেখি না কখনো জালে নৌকো চাপিয়ে আসে। আমার যে লাইন দিয়ে যাবো নবাকি বলে একটা জায়গা, আচ্ছা, জালে নৌকোয় বেঞ্জাল যাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা ওই কাঁকড়া ধরে বেরিয়ে যেতে সন্ধ্যা হয়ে গেছে, আর বাহর তখন কিন্তু শুরু। আমার এই সন্ধ্যা হয়ে গেছে, আর এই বাহরে কোথায় এগোবো, আর ওরা কোথায় আসে তার ঠিক নেই। এই জেলেদের নৌকো ধার থাকি, ওদের গায়ে বেঁধে ওখানে আছে। ওখানে এসে থাকে ওই রাতটা কোনো রকমে ওইখানে মোটামুটি হাওয়া টাওয়া হচ্ছে, থাকলাম। থেকে সকাল হলে এবার নৌকো যাবো আমাদের নবাকির মুখে।
গিয়ে ওদের ধরবো, বড় কেউ আছে। আমরা নৌকা ছেড়ে যাচ্ছি, এমন সময় বাঘকারই গিয়েছে আর কি, নদীর বাঘ তো জানো। হ্যাঁ, বাঘগুলো জানি। এক বাঘ গিয়েছি, এমন সময় দেখি না ওরা ওই ঘুরে ওরা আসতেছে আমাদের দিকে, 3 খান নৌকা আসতেছে। আচ্ছা। আর 2 খান নৌকা ওইখান থেকে ওখান থেকে ওই যে বোটন যাওয়া আসা করে ওরা, নুন মারি বলি আমরা, ওরা দুনে ফুঁড়ে ওরা মানে এ থেকে বেরিয়ে যায় মহাদেব টিপ। হ্যাঁ, ওই দুনে ফুঁড়ে ওরা ভিতরে আসবে, ভিতরে এসে আমাদের সঙ্গে মাঝে দুনিয়া আছে, কেটে দেখা হবে। আর ওই দিনে ওই সকাল থেকে যত বিকাল হচ্ছে তত কিন্তু বাহর, জোর বাহর, হ্যাঁ জোর বাহর হচ্ছে, জোর বাহর এমন হচ্ছে। আমাদের সঙ্গে নিয়ে ওইখান থেকে একটা ফাঁড়ি আছে, ওই ফাঁড়ি দিয়ে আমরা ওদের কেটে বেরিয়ে গেলাম। আচ্ছা। বেরিয়ে যখনই গিয়েছি তখনই ধরো 12টা 1টা। আর এরা ওধার থেকে এসে সোজা চড়াগাছি বলে একটা জায়গা আছে ধনাখালি, ওরা দুনভাবে আলোচনা করে ওখানে চড়াগাছি মুখী সব এক জায়গায় হবো, হয়ে ওখান থেকে উঠে আসবো। এখন রেডিও তো সব লোকে থাকে। আচ্ছা। কেমন ঝড় হবে, কেমন কি হবে সব তো আমরা জানি। জানতে হবে। হ্যাঁ, তখন ওখান যখন বেরিয়ে এসছি তখন আর সামনে দিকে এগোনোর মতন নেই, হাওয়া যত তত মানে, আর গাঙের জল যেন ভরে আসে, বান উঠে গাঙের জল ভরে আসে। তখন কী হবে, আমরা 3 নৌকো ওখান থেকে এক জায়গায় হলাম, আর আমাদের একটা 4টে হয়ে আমরা আলোচনা করলাম যে চল সামনে বড় খাল আছে পিছিয়ে, ওই বড় খালে ঢুকি, সামনে হয়তো এখন যাচ্ছে না। আর ওরা ওখানে আসে যেখানে 2 খান নৌকো থাকবে। আচ্ছা। খালে উঠে আমরা ওখানে থাকি, তারপর সকাল হলে থাকবো। এখন ওই খালে উঠে খালের বহু দূরে গিয়ে, হ্যাঁ অন্তত 2-3 মাস ওপরে উঠে, আচ্ছা, ওখানে গিয়ে এপারে সিট করি বড় গাছের গায়ে কাছে দিয়ে। আর গ্রাফি তো 4 নৌকো 4টে আছে, হ্যাঁ গ্রাফি ফেলে দিয়েছে, দিয়ে ওখানে আছে। এইবার যত সন্ধ্যা হচ্ছে তত বাহর, ওই যে 250 কিলোমিটার ঝড়, ওই ঝড় শুরু। হ্যাঁ, আর গাছপালা ভেঙে তো একবার লন্ডভন্ড হয়ে যাচ্ছে গাছে। আর রাত্রি ওখানে থাকলাম, আর ওই পুরে জল ছেঁচাচ্ছে নৌকায় 1 মিনিট থাকলে নৌকা ডুবে যায়, মানে এত জল। জল আছে, জল না, বৃষ্টি। বৃষ্টি। আচ্ছা। এত জোর বর্ষা, ওই বর্ষায় বসে 3 কেটে জল ফেলছে, হ্যাঁ বাড়ি বসে। আর আমার নৌকায় তো 2 জন একটু বয়স্ক লোক, তারা ওই সার্ভিসে থাকে, তো সার্ভিস থেকেও শান্তি নেই, ওই মুখ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর এই মুখ দিয়ে বের করে দিচ্ছে আবার, আর বৃষ্টি। হ্যাঁ, দিয়ে রাত্রি যখন ভাটা লাগলো, হ্যাঁ ওই বান যখন টান দিল, হ্যাঁ তখন আর নৌকা রাখা যাচ্ছে না। হ্যাঁ, তখন জল এমন হয় নৌকার গলির মতো বুড়িয়ে দেয়, চেপে দিচ্ছে। আর ওই যে গাছপালা, ওই গাছপালা ভেসে এসে ওই যে 4খানা গ্রাফি, ওই গ্রাফির উপর বেঁধে, আর ওই গ্রাফি টেনে এনে গলির মতো বের করে দিচ্ছে। যখন ওই গলির মতো বের করে দিয়েছে তখনই ওটা ফার্স্ট টাইমই কিন্তু এত জোর জল বেরোচ্ছে, মানে ভাটার সময়, ওই সময় আর প্রচুর বৃষ্টি হয়েছে। এখন হাওয়া কিন্তু হচ্ছে এক সময়, আর ওইভাবে বের করে দিতে পাশা মাথার ওই যে ও নৌকা থেকে বাঁধা থাকে মোটা দড়ি দিয়ে, ওই দড়ি ফসফস করে কেটে গেল। হ্যাঁ, আমাদের এই 2 খান নৌকো কিন্তু আছে মাঝখানে, আর সাইডে যে সিট করা, ওই সিটি টান ধরেছে না, ওই টানের থেকে মাঝখানে নৌকো টানিয়ে মানে ওই 2 সাইড থেকে কেটে গেল, কেটে মাথার দড়ি কেটে গেল, 2 নৌকো তখন সাই করে বের করে দিচ্ছে। মানে তুমি দেখতে 1 মিনিটের ভিতরে 5-6-3-4 বাঘ আমাদের গাঙে মুখে এনে দিল, তখন আমাদের বাঁচার রাস্তা নেই। গাঙে বের করে দিল তো বিপদ। তখন ওই বড় খাল তো, আর ওই খালের মুখে ঘোল পড়ে এই জল যাচ্ছে না, আর ওদিকে নদীর জল আসতেছে, ওখানে জল একটা বাদি হচ্ছে, আটকাচ্ছে, তাই না? আর ওখানে বিশাল ঘোল একেবারে, ওর উপরে পড়লে নৌকো ডুবে দেবে। তখন সেই ঠাকুর তাড়াতাড়ি ওই গ্রাফি মাটি ধরিয়ে দিল, আমাদের ওই পাশার যে গ্রাফি, ওই গ্রাফি মাটি ধরিয়ে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে টান ফুটে একটা খেসে পেয়েছে, আর নৌকা ছুটে গিয়ে উনি সাইডে চেপে দিয়েছে। সাইডে চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে 4-5 জন গাছ ধরেছে, হ্যাঁ 4-5 জায়গায় ধরে নৌকো টেনে রাখলাম, টেনে রেখে আর কি করি,
সঙ্গে সঙ্গে আর কি করব, কিছু করাই নেই, ওইভাবে আসে থাক, ওইভাবে। ভাটা হচ্ছে হোক। হুম। এখন আস্তে 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 নিচে চলে এলাম। সেই ভাটা মোটামুটি 1 ঘন্টার ভিতরে পুরো গ্রাম বোঝাই জল, একেবারে সব ভাটা শেষ করে বান দিল। গেছে। হ্যাঁ, ভাটা শেষ করে যখন দিল তখন আর কি করব, ওইখান থেকে সকাল হয়ে গেল। সকাল হয়ে গেলে আর দেখ আমাদের 1-2 নৌকো কোথায়, হুম। 1 নৌকো তুলে দিয়েছে ওপারে গাছের মটকায়। হ্যাঁ, মানে ওপরে একদম দিয়ে কোনো রকমে তারা বসিয়ে রেখেছে সেখানে। আর একটা নৌকো নালায় ছিল, এখন ওই নৌকো সবাই মিলে ধরে আর কোনো রকমে নামিয়ে দিলাম, দিয়ে এবার বাড়ি এলাম। বাড়ি এসে দেখি না ওই যে 2 জন আমার নৌকায়, তাদের ঘর বাড়ি সব ভেঙে নিয়ে গেল ধসে। বৌঝি মানে এটা ঝড় আর বৃষ্টি একসাথে হয়েছিল। ঝড় বৃষ্টি একসাথে। আচ্ছা, এইবারে আমরা আলোচনা করছি যে দেশে তো যাচ্ছি, কারো মুখে হাসি কারো মুখে কান্না। হ্যাঁ, আলোচনা হচ্ছে সব নৌকায় লোকে। আচ্ছা। তবে এত ঝড়ে গেছে, কারো ঘর খারাপ কারো ঘর ভালো, এ তো ঘর দরটা পড়বেই। বৃষ্টিতে, হ্যাঁ। হ্যাঁ, তো সালা ঠিক করে আমাদের ওই নৌকার লোক অসুবিধা হবে না। এখন যখনই খালের মুখেতে বেরিয়ে আছি, খালি এদের ফুরিয়ে দয়াপুরে ঘাটে আচ্ছা। দেখি রাস্তার উপর লোক বুঝেই আছে। হ্যাঁ, আর ওধারে তাকিয়ে ওরা দেখে যে সেই সুশীলের ঘর নেই। হ্যাঁ, সুশীল বলে সে লোকের নাম। আর জগদীশী ঘরটা ধারে আসে, এর লোক গিয়ে ওর ঘরে ছিল সব এক জায়গায়। আচ্ছা। হ্যাঁ, ওর ঘরটা একটু ভালো ছিল, ওর গরু গাছও ছিল, গোল গাছ ছিল, তাই এরা আবার তাই এক জায়গায় গিয়ে আমরা থাকি, আর ঠিক ওই আর এই ঘরটা থাকে এইভাবে। হুম। আর এইবারে এক বুড়ো আসে ওই দয়া করছে বাজাতে গিয়ে, ওই বুড়ো এসে ওখানে ওই ঘরে বসে থাকে। আচ্ছা। সে বুড়ো বেঁচে গেল, কিন্তু এরা সব যে ঘরে এরা সব নামিয়ে নিয়ে গেল, একেবারে গোল গরু বাছু সব। ওইখানে আবার ওই আমাদের টেগো সোসাইটি লঞ্চ ডুবিয়েছিল। আর ওই সে বছর লঞ্চ ডুবে গেল সেই ঝড়ে। আচ্ছা। মানে এইবারে ওখান থেকে তোমার 2টো মেয়ে, ওর একটা মেয়ে আর এর একটা ছেলে। হ্যাঁ, হুম। ওই ধরো 10-12 বছর করে বয়স। তখন ওই চাল ভেসে যাচ্ছে, ঘরের চাল, পট করে গিয়ে ওই ঘরের চালে গিয়ে উঠছে। ঘরের চাল তো ডোবাচি গাড়ি, চালে উঠছে, উঠে ওইখান থেকে উঠে ওখান থেকে এসে একটা ধারা পড়ে। হ্যাঁ, ডান পাড়ে ধারাটা, ডান পাড় দিয়ে জল বেরিয়ে যায়। এখন যেতে গিয়ে ওই তোমাদের ওই যে সোজা কোনায়, হ্যাঁ। অফিসের সোজা ওই কোনায় যেতে, তখন মেয়েটা একটু বুদ্ধি সাধ্য আছে। মেয়েটা বলছে, বলে এই তুই আমার জামা ধর, এখানে তো উঠে যায়, নাহলে ওই বড় গায়ে নিয়ে গেলে আমরা বাঁচবো না। হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে ঝাঁপিয়ে পুড়ি আর সাঁতরিয়ে ওই ডাঙায় এসে উঠে ওই 2টো বাচ্চা বাঁচছিল আর সব নিখোঁজ। একটা গর্ভবতী মা ছিল তো ওপারে মরেছিল গাছের গাছ। মানে ওই ঘরেই ছিল, ওই ওই ঘরে। ঘরটাই। আর আমাদের বাড়ি আমরা তো এই ঘরে থাকলে মারা যেতাম, ডাল ঠাল পড়ে সে বিচ্ছিরি কাণ্ড। আমরা সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা নিভিয়ে দিচ্ছে প্রদীপ, তখন মেজে মেয়ে বলছে, মা আমরা এই ঘরে আর থাকবো না, প্রদীপ জ্বলছে না, নিভিয়ে দিচ্ছে, চলো আমরা বাইরে যাই। তা ওদের বাড়ি যেতে গিয়ে আমরা একদম পুকুরে পড়ে মরে যাই। আর একটা বাচ্চা আমার এখানে ধরেছে, এখানে, আর একটা কোলে, সেটা 1 বছর বয়স। বিরাট কাহিনী, কত সারাদিন বললি ফুরায় না। ওদের বাড়ি গেছি, হ্যাঁ, 100 বছরে 50 বছরের কাহিনী। রাত্রিও খাইনি, আমাদের মাথার পরে অনেক কষিতে করে জল ঢালছে। আর ওদের বাড়ি গিয়ে ওদেরও ভাত তরকারি আছে, তো ওরাও খায়নি, আমরাও কেউ খাইনি। কি অবস্থা, বিপদ। তাহলে 9টার দিকে না, 10টা। এইটা হয়েছিল 1986 সালে। না, তাহলে ও 88 তা হবে। 1988 সালে ঝড় নাকি? হ্যাঁ, 88 29 নভেম্বর ছিল। সুন্দরবন মানুষের যে কথা, যে ওনার মুখে শুনছিলাম যে 50 বছরের অভিজ্ঞতা, এবং 1988 সালে যে একটা ঝড়ের মুখে ওনারা পড়েছিলেন, ওই সময় ওনারা জঙ্গলে ছিলেন এবং বাড়ির পরিস্থিতিও খুব খারাপ হয়ে পড়েছিল। তা সত্যিকারের কথা বলতে কি বলুন তো, আমরা যদি শুনি ওনার কাছ থেকে সেই 50 বছরের অভিজ্ঞতা, আরও বিভিন্ন যে ঘটনা ঘটে গেছে, আমরা সুন্দরবনের মানুষের কাছ থেকে শুনলে শেষ হবে না এইসব কথা। আমরা যদি সারাদিন শুনি না, সত্যি শেষ হবে না। মানে নিত্য নতুন 50 বছরে বহুবার এনারা পড়েছেন বা বহু বিপদের মুখ থেকে ফিরে আজ ইনি মানে এখানে উপস্থিত। তো আজ এই অবধি ওনাকে থামিয়ে দিলাম, এবং আমরা এই অবধি মানে সুন্দরবনের কথা বললে শেষ হবে না। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটি জায়গা করে নেয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।